রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 জনের। উপসর্গ দেখা দিয়েছে এলাকার অন্তত 15 জনের। এ নিয়ে আতঙ্কে এলাকাবাসী। তবে উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন আতঙ্কের কিছু নেই, সতর্কতার পরামর্শ তাদের। ওই এলাকার গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার কথা জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। রংপুরের পীরগাছা উপজেলার পারল গ্রামে সিরাজুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পতি পাশের বাড়ির অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবাই করে মাংস বিতরণ করেন সপ্তাহ 2 আগে। কিছুদিন পর তাদের শরীরের বিভিন্ন অংশে ক্ষত দেখতে পান। চিকিৎসকদের কাছে গিয়ে জানতে পারেন অ্যানথ্রাক্সে আক্রান্ত তারা। এরপর এলাকার আরো কয়েকজনের শরীরে এই উপসর্গ দেখা দেয়। গরুটা লোক নাই দেখি আমি বসিয়ে আমি আরো আমার বাড়ির মানুষ আছে তামার সাথে বসি আর কি গোস্তটা কাটছি। কাটার পর দেখি যে আমার এখানে একটা হাঁসুয়ে লাগছে। হাঁসুয়ে লাগার পর দেখি যে একটা ফুটকুনির মতন উঠছে। একই উপজেলায় সম্প্রতি অ্যানথ্রাক্স রোগের উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। উপসর্গ দেখা দিয়েছে অন্তত 15 জনের। আবার অনেকে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। আমরা মনে করছি জব করলে খাইলে কিছু হবে না, আমরা রোগ অত বুঝি নেই আগে। পরে আমরা সবাই গরুটা জব করি, সবাই ভাগযোগ করে নেওয়ার পরে কয়েকদিন 2-3 দিন পরে এই অসুখটা শুরু হয়ে গেছে। তার হাতের মধ্যে সামান্য কাটছিল, কাটার পর ওই রক্ত আর এর রক্তের সাথে অ্যাডজাস্ট হয়, সেই নখটা ধীরে ধীরে ফুলে যায়। ফুলে যাওয়ার পর 1 সপ্তাহের মধ্যে সে মারা যায়। ভাইরাস তো একদিনে ছড়ায় নাই। প্রাণী সম্পদ অধিদপ্তর তো দায়িত্বে আছে, আমাদের ইউনিয়নের যে দায়িত্বে যারা আছে তারা এসে কিন্তু খোঁজ নেয় নাই। 15 জনের মতো রোগী বিভিন্ন সময় আসছে বহির্বিভাগে। যারা আসছে তাদেরকে আমরা প্রোটোকল অনুযায়ী যেটা চিকিৎসা দাও সেটা দিয়েছি এবং তারা সবাই সুস্থ আছে। আর মানুষ থেকে মানুষে ছড়ায় না, এই জন্য এটা নিয়ে আসলে ওরিড হওয়ার কিছু নাই। অ্যানথ্রাক্স উপসর্গের খবরে এলাকা পরিদর্শন করেছে আইইডিসিআর এর বিশেষজ্ঞ দল। আক্রান্ত পশুর মাংস যেগুলো ফ্রিজে রাখছে সেখান থেকে অনেক অনুরোধ করে সে মাংস নিয়ে গেছে। লিখিত আকারে তার টেস্টটা পেয়েছি যে ওখানে অ্যানথ্রাক্স দেখা দিয়েছে। যেহেতু এখানে একটি উপজেলায় আউটব্রেক দেখা দিয়েছে, আমরা কিন্তু সাথে সাথে 70,000 ডোজ কিন্তু ভ্যাকসিন অ্যানথ্রাক্সের যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা এখানে খামারিদের দিয়েছি। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে পীরগাছা উপজেলার কয়েকশো গরু অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত। এখনই এটি নিয়ন্ত্রণ না করা গেলে দ্রুত ছড়াবে সংক্রমণ। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।